নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ঘটকচু চিংড়ি মাছ দিয়ে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 2 পিস ঘটকচু। এবার কচুটাকে ভালো করে ছুলে নেব। ঘটকচু খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে কচু গ্রেট করে নেব। এরকম ভাবে গ্রেট করে নিতে হবে। সবটা কচু আমি গ্রেট করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি আরও কিছু মশলা নিয়ে নেব। 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ কালো জিরে, পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 10-12টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। 10 কোয়া নিয়ে নিয়েছি রসুন। রসুনটাকে আমি এভাবে থেতো করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভেজে নেব। 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 1/4 কাপ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেব, একটু শুকনো লঙ্কা, কালো জিরে। এবার ফোড়ন 25 থেকে 30 সেকেন্ড ভেজে নেব। দিয়ে দেবো রসুন। রসুন 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, পেঁয়াজও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, এবার একটু জল দিয়ে দেব। সামান্য পরিমাণ জল না দিলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দেব নুন। এবার সব মশলা পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলা তেলের সাথে ভেজে নেব। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দেব গ্রেট করা কচু। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ।
এবার মাছ কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ চিনি, হাফ চামচ নুন, আর দিয়ে দেবো সামান্য একটু জল। নুন আর চিনি কচুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে 30 মিনিট রান্না করে নেব। 10 মিনিট ঢেকে রান্না হতে দেব, ততক্ষণে কচুটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটু কচু নাড়িয়ে নেব। এবার কচু একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম। আবার ঢেকে দেব। ঢেকে আমি 30 মিনিট কচু ভালোভাবে রান্না করে নেব। ঢাকনা খুলে দিলাম। আবারও কিছুটা নাড়িয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে 30 মিনিট কচু রান্না করে নেব। কচু ভালোভাবে রান্না করে নিয়েছি, আর দেখুন কচুর থেকে এরকম তেল বের হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে কচু ঠিকঠাক রান্না হয়েছে। আরও 2 মিনিট আমি কচু ভেজে নেব। এবার নামিয়ে প্লেটের মধ্যে পরিবেশন করব। এই রেসিপিটি আমার মায়ের থেকে শেখা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।